সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম নারীকে, সব থেকে উত্তম মহিলাকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন, জবাবে বললেন, ওই মহিলা সব থেকে উত্তম যে মহিলাকে দেখলে স্বামীর মন খুশি হয়ে যায়, যে মহিলাকে দেখলে স্বামীর মন রাজি খুশি সন্তুষ্ট হয়ে যায়, মন ভরে যায়, ওই মহিলা সর্বোত্তম মহিলা। সুবহানাল্লাহ। যে মহিলাকে দেখলে স্বামীর মন খুশি হয়ে যায়, স্বামী যদি কোনো আদেশ করেন আর ওই আদেশ যদি হালাল তরিকার হয়ে থাকে, গুনার কোনো কাজ না হয়, নাফরমানির কোনো বিষয় না হয়, ওই স্ত্রী স্বামীর কথাকে দিলে জানে মনে প্রাণে মেনে নিবে এবং আমল করবে। 3 নম্বর কাজ হচ্ছে, স্বামী যা কিছু পছন্দ করবে, কাজ হোক, কর্ম হোক, যে কোনো বিষয় হোক, ওই আল্লাহর প্রিয় বান্দী ওই কাজ থেকে, কর্ম থেকে, কথা থেকে বিরত থাকবে, মুক্ত থাকবে। 4 নম্বর গুণ হলো নিজের আবরু ইজ্জত হেফাজত করবে, নিজের পর্দা পুরুষদের সাথে জীবনকে পরিচালনা করবে, স্বামীর ইজ্জত করবে। 5 নম্বর হচ্ছে স্বামীর মালের হেফাজত করবে। যাদের ভিতরে গুণ থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করিয়াছেন, ওই মহিলা হলো দুনিয়াতে সব থেকে উত্তম নারী। সুবহানাল্লাহ। এজন্য মহিলা, আপনি লক্ষ্য করুন আপনার স্বামীকে আপনি সন্তুষ্ট করতে পারছেন কিনা, আপনার স্বামীকে খুশি রাজি করতে পারছেন কিনা। আপনার স্বামীকে যদি খুশি রাজি করতে পারেন আর রাজি খুশি রাখিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আপনি বিদায় নিতে দেরি, আপনার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ।